ওয়েলকাম টু মাই চ্যানেল হিয়ার হেসেল। আজকে আমরা একদম এই গরমে খাওয়ার জন্য একটা নতুন জিনিস বানাবো। দেখুন সেটা কিরকম লাগে খেতে আপনাদের। প্রথমে আমরা কিছুটা ছোলার বেসন নিয়ে নিয়েছি, চানা বেসন যেটাকে বলে। তার মধ্যে একটু নুন অ্যাড করলাম, আর কি দিলাম একটুখানি আদার গুঁড়ো। ড্রাই জিঞ্জার পাউডার দিতে পারেন, বা যদি সেটা না থাকে তাহলে আপনারা আদা বাটাও দিতে পারেন। তারপরে একটু ভালো করে মিক্স করে নিয়ে একটু জল দেবেন। যেরকম করে আপনারা ফুলুরি খান, এটা বেবি ফুলুরি বা ফুলকি বলতে পারেন এটাকে। এইভাবে আগে ভালো করে এটাকে একটা পাতলা ব্যাটার করে নেব। জল দিয়ে প্রথমেই খুব বেশি জল দেবেন না, জলটা বুঝে বুঝে দেবেন। একদম বেশি পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। বেসনটাকে ফেটাতে ফেটাতে মোটামুটি একটু এরকম টেক্সচার চলে এলে তবে দেখুন খুব বেশি পাতলাও হয়নি, আবার একদম ঘনও হয়নি। খুব ভালো করে একদম মসৃণ একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। এবারে এটা হয়েছে কিনা সেটা চেক করবার জন্য একটা বাটিতে একটু জল নিয়ে জাস্ট একটুখানি বাটিটার মধ্যে ফেলবেন। দেখুন এরকম ভেসে আসছে। ভেসে আসছে মানে আমাদের ব্যাটারটা ভালো মতন মিক্স করা হয়ে গেছে। আর যদি ভেসে না আসে তাহলে বুঝতে হবে ব্যাটারটা ভালো মতন মিক্স করা হয়নি, আরও ফেটাতে হবে। এইভাবে ব্যাটারটাকে আরও কিছুক্ষণ ফেটিয়ে একটু রেস্টে রেখে দেবো। জাস্ট 10 মিনিট রেস্টে রাখলেই চলবে। 10 মিনিট হয়ে গেছে। এবারে আমরা একটু খাবার সোডা মিশিয়ে নিলাম, মিশিয়ে আবার ভালো করে ফেটিয়ে নেব। আমাদের বেসনটা যেরকমভাবে ফেটিয়ে রেখেছিলাম আরেকবার কড়াইতে দেওয়ার আগে, ফুলকিগুলো ভাজার আগে মিক্স করে নিচ্ছি। আর কড়াইতেও তেল নিয়ে নিয়েছি, একটু বেশি করেই তেল নিতে হবে। তেলটাও মোটামুটি ভালোই গরম হয়ে গেছে। এবারে এই একটা একটা করে ছোট ছোট ফুলকি ছেড়ে দেবো। এটা আপনারা হাত দিয়েও করতে পারেন, বা এরকম করে চামচ দিয়ে ছোট ছোট করেও করতে পারেন, যেটাতে আপনাদের সুবিধে। আমি দু রকমই দেখাচ্ছি, এরকম চামচ দিয়েও দেখাচ্ছি, আর অল্প অল্প করে হাত দিয়েও দেখাচ্ছি। দেখুন বড়াগুলো তেলে ছাড়ার সাথে সাথেই ভেসে উঠছে। তার মানে আমাদের যে ব্যাটারটা হয়েছে সেই ব্যাটারটা খুবই ভালোভাবে মিক্স হয়েছে, তাতে বড়াগুলো অনেক ভালো ফুসফুসে হবে। দেখুন বড়াগুলো সব লালচে হয়ে এসছে, ভালো মতন ভাজাও হয়ে গেছে। আমি যতটা ছোট সাইজের দিয়েছিলাম তেলের মধ্যে, দেখুন বড়াগুলো বেশ ফুলে বড় বড় হয়ে গেছে। এইবারে বড়াগুলো বেশ লালচে হয়ে এসেছে। এবারে বড়াগুলোকে তুলে নেব। তুলে আরেকটা পাত্রে একটু জল রেখেছি, নর্মাল ঘরের টেম্পারেচারে রাখা জল, সেটার মধ্যে বড়াগুলোকে ঢেলে দেবো। তাহলে বড়াগুলোর মধ্যে যে এক্সেস অয়েলটা আছে সেটাও বেরিয়ে যাবে, আর বড়াগুলোর ভিতরে জলটা ঢুকে বড়াগুলো বেশ শক্ত হবে। তাহলে গরমকালে এই এক্সেস তেলটা বেরিয়ে গেলে এই বড়াগুলো খেলে আর কোনো ক্ষতিই হবে না। আমাদের ফুলকিগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমরা এটার জন্য একটা জল বানাবো, মুখরোচক টেস্টি একটা জল। প্রথমে একটু ফ্রিজের ঠান্ডা জল নিয়ে নিয়েছি। এবারে তার মধ্যে একটু বিট নুন মেশাবো। আমি পুরোটাই বিট নুনই দিচ্ছি, আপনারা চাইলে নর্মাল নুন কিছুটা দিয়ে বাকিটা বিট নুনও দিতে পারেন। আর তেঁতুল গুলে রেখেছিলাম, সেই তেঁতুলের একটু পাল্প জলের মধ্যে দেব। আর এটা হলো একটু ধনেপাতা আর পুদিনা পাতা বাটা, তার সাথে ধনেপাতা পুদিনা পাতা আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি। আর দেব কিছুটা গুড়। এটা গুড়ের বদলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। আমার কাছে গুড় ছিল তাই আমি গুড় দিলাম। আর গুড় দিলে একটু টেস্টটাও ভালো হয়। আর লেবুর রস,
গন্ধরাজ লেবুও দিচ্ছি গন্ধের জন্য, গন্ধটা ভালো হবে। গন্ধরাজ লেবু একটু দিয়ে লেবুটাকে এর মধ্যেই রেখে দেবো। আর ধনে পাতা কিছুটা কুচি করে কেটে রেখেছি, সেটাও দেব। আর দিচ্ছি একটু চাট মশলা। আপনারা এটা চাট মশলা বা আমচুর পাউডারও দিতে পারেন, তবে চাট মশলাটা দিলে এটা বেশি ভালো হবে। আপনারা এখানে জলজিরাও ব্যবহার করতে পারেন, জলজিরা ব্যবহার করলেও এটার টেস্ট খারাপ হবে না। যেটা আমি চাট মশলা দিলাম সেখানে আপনারা জলজিরাও ব্যবহার করতে পারেন। এইভাবে জলটাকে রেডি করে রাখলাম। এবারে ফুলকিগুলো এই জলের মধ্যে মেশাবো। এইভাবে জলের মধ্যে যে বড়াগুলোকে দিয়ে রেখেছিলাম, আলতো হাতে বড়া থেকে জলগুলোকে একটু চিপে চিপে যে টক জলটা তৈরি করে রেখেছি তার মধ্যে দিয়ে দেবো। তাহলেই হয়ে যাবে আমাদের গরমে মুখরোচক ঠান্ডা ঠান্ডা জল ফুলকি রেডি। এটা আপনারা এরকমভাবে বানিয়ে ফ্রিজে রেখে দেবেন, আর একটু ঠান্ডা করে খাবেন, খুব ভালো লাগবে। বা বানিয়ে রেখে দিলেন, ঘরে কোনো গেস্ট এলো, সাথে 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 ফ্রিজ থেকে বের করে দিতে পারবেন। এটা গরমে খুবই রিফ্রেশিং একটা মুখরোচক স্ন্যাক্স, যেটা আপনার শরীরের কোনো ক্ষতি করবে না। এই হলো আমাদের জলফুলকি, সামার স্পেশাল জলফুলকি রেডি টু সার্ভ। অবশ্যই বাড়িতে সবাই ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো।